হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। তো আজকের এই ব্লগে আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। সেই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূর, মানে তোমরা সবাই জনাই চেনো। তো জনাই ফেলে রেখে আমরা যাব আদান বলে জায়গাটার নাম, তো আমরা সেখানেই যাব। তো আরও অনেক জায়গায় যাব। আমরা যাব আজকে কলাছড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা তো আজকে আমরা যাব। তো কেন যাই, কিসের জন্য যাই, এ টু জেড সব ব্লগে দেখাবো, দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন আছি পাড়া রাস্তাতে। আর পাড়া রাস্তা মানে তোমরা সবাই জানো, যেহেতু আমরা যাব হুগলির দিকে, তাই জন্য আমাদের জঙ্গল পড়বেই, মানে সেই বাগানের রাস্তাটা। তো ওটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, আর রাস্তাটা মানে বলার মতো নয়, আগেই ছিল অন্যরকম। আর বৃষ্টির পর মানে অজস্র জায়গায় স্লিপ হয়ে গেছে। আর এই জমি থেকে জল কিছুতেই নামছে না। আমি প্রায় 3টে ব্লগে দেখালাম, এখনও পর্যন্ত একই অবস্থা রয়েছে। আর বৃষ্টির তো কোনো শেষই নেই, হয়ে যাচ্ছে। আর এখানে চাষবাস কিন্তু টোটালি পুরো বন্ধ আছে। এই জমিটায় লম্বাভাবে চাষ হতো, এখন কিন্তু একটা জায়গাও চাষ হচ্ছে না এখানে। আর রাস্তার দুধারগুলো দেখো বন্ধুরা, প্রচণ্ড স্লিপ আছে, প্রচণ্ড স্লিপ। আমরা খুব সতর্কভাবে যাই, তারপর আমি আবার রাস্তায় উঠে তোমার সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, আমাদের ভিডিও তোমাদের ফোনে সবথেকে প্রথম দেখার জন্য। আর কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে। তো এখন আমরা খানপুরে উঠবো। এখনও আমরা হাওড়া জেলার মধ্যেই আছি। তাল গাছটায় কিছুদিন আগে তাল হয়েছিল। আর এই অসত্য গাছটা এখানকার বিখ্যাত অসত্য গাছ, মানে অনেক দিন আগেকার, প্রায় 50-60 বছর আগেকার অসত্য গাছ এখানে, মানে তোমরা বুঝেই নাও। আর এই রাস্তাটাও খুব খারাপ অবস্থা, রাস্তার মাঝখানে ফাটল ধরে গেছে, দুদিকে গাছপালা চলে এসেছে, আর স্লিপ হয়ে গেছে। মানে টোটালি আমাদের এই বাগানের রাস্তাটা টোটালি খারাপ হয়ে গেছে। রিপেয়ার করার অত্যন্ত 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 জরুরি এই রাস্তাটা। তো এখন আমরা খানপুরে উঠবো। এই রাস্তাটা একটু ভালো। এখন আমরা কিন্তু হুগলিতে উঠে পড়েছি, হুগলিতে উঠে রোডে উঠে পড়েছি। খানপুর ফেলে রেখে আমরা যাব চণ্ডীতলা। তো চণ্ডীতলা যাওয়ার আগে এই বাঁধের রাস্তাটা পরে, তোমরা সবাই জানোই বাঁধের রাস্তাটা আমি ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে যেখানে দুদিকে গাছপালা থাকে। এখানে দাঁড়িয়ে আমি অনেক ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো এই জায়গাটা ফেলে রেখে আমরা যাবো এখন চণ্ডীতলা। আর এই জায়গার ভিউগুলো খুব সুন্দর। আমি যতবারই আসি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখাই, কারণ দুধারে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো বেশি দেরি না করে আমরা চণ্ডীতলা রোডে উঠবো। তো চণ্ডীতলা রোড থেকেও আমার জনায়ের দিকে যেতে হবে, সেই রাস্তাটাও অনেকটাই। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা চণ্ডীতলা ক্রসিং পেরিয়ে জনায়ের যে রাস্তাটা যাচ্ছে, মানে জনায়ের দিকে, তো সেই রাস্তাটা আমরা ঢুকে পড়েছি। এখান থেকে আমরা স্ট্রেট যাবো, স্ট্রেট একদম চলে যাবো জনায়, ফেলে রেখে যাবো জনায়ের পরেও। আর আসার সময় আমরা যাবো কলাছড়া, তো সেই দরকারটাও দেখাবো। আর এখন আমরা আছি জনায়ের মধ্যে। এখানটা একটুখানি জ্যাম থাকে, কারণ এটা বাজারের মুখ। একটুখানি পরে গিয়ে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো ক্লিয়ার হবে। আর ওই রাস্তায় তোমরা যত খুশি স্পিডে চালাতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এত ভিড়, তো একটু আগে পুরো ফাঁকা থাকবে। আর এখানকার রাস্তাটাও খুব সুন্দর। তো বন্ধুরা নিজেরাই দেখে নাও, এবার কিন্তু একটু একটু করে জ্যামটা তোমাদের কম লাগছে, মানে আগের তুলনায় যে জ্যামটা ছিল। তো এবারে যত রাস্তায় এগোবে ততই ফাঁকা 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 পেতে পেতে আমরা এখন যাব। তো চলো, এখন আমরা যে জায়গায় আছি সেখানে একটা মাঠ আছে। এই মাঠটার নাম কি আমি জানি না ঠিক, কিন্তু এখানে সমস্ত কিছু ক্যারাটে, ফুটবল ট্রেনিং সমস্ত কিছুই হয়। তো যারা জনের রাস্তাটা আসো, তারা তো জায়গাটা দেখলে চিনতে পেরেই যাবে। তো চলো এবারে আমরা যাই। তো তোমরা দেখো বন্ধুরা, এখানকার রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা দেখতে পাবে। আর এখানে কোথাও স্লিপও তোমরা দেখতে পাবে না অতটাও, কারণ এখানকার পিচের রাস্তার কোয়ালিটিটা অত্যন্ত ভালো, মানে আমাদের ওদিককার তুলনায় তো অনেকই ভালো। তো এখানে গাড়ি চালিয়ে মজা আছে। আর কিছু কিছু জায়গায় একটুখানি ভিড় তোমাদের চোখে পড়বে। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেটাকে নৈটি বলা হয়। তো নৈটির এটা তোমার 1 নাম্বার পোল এই দিকের রাস্তাটা। তো সামনে 2 নাম্বার 3 নাম্বার অনেক পোল আছে। আর এখানে দুর্গা ঠাকুর, প্রায় সমস্ত ঠাকুরই এই জনায়ের দিকে তৈরি হয় বেশিরভাগ, মানে সমস্ত জায়গার তুলনায়। তো আমি যখন ঠাকুর আনতে যাওয়ার ব্লগ করব, দুর্গাপুজো তো আর বেশি দিন বাকি নেই। তো সেই যখন ঠাকুর আনার ব্লগটা বানাবো, আমরা যে ঠাকুর আনতে আসবো, তখন তোমাদের দেখাবো কোথা থেকে ঠাকুর আনতে যাই। আমরা ঠাকুর এই দিক থেকে আনি। এবারে আমাদের ঠাকুরটা আনা হবে জমিদার বাড়ি থেকে। তো সেই ব্লগটার জন্য তোমরা সবাই ওয়েট করে থাকো। সেই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সবাই মিলে যাবো ঠাকুর আনতে আমরা। আর এটা যে দেখতে পেলে, এটা 2 নাম্বার পোল। তো চলো, দুর্গা পুজো আসছে, এবারে অনেক ব্লগ আসবে। তো এখন থেকে আমরা শুরু করে দিই। চলো আপাতত আমরা যাই, এখন দেখি। আর দেখো, যেতে যেতে একটা প্লে গ্রাউন্ড আমার চোখে পড়লো। এটা হচ্ছে জনাই ট্রেনিং স্কুলের প্লে গ্রাউন্ড, মানে জনাই স্কুলের মাঠ আর কি। আর এখানে দেখো একটা গণেশ পুজো হচ্ছে। তো এখানে গণেশ ঠাকুর এসেছিলো। আর আজকে আমি ব্লগে বেরিয়েছি দাদার সাথে, মানে দাদা আমি বেরিয়েছি। আর আমাদের সামনে এখন এসে গেছে জনাই পঞ্চবটির মন্দির। এটা শিব ঠাকুরের মন্দির। আমাদের সামনে যে মন্দিরটা আছে, এটা পঞ্চবটির মন্দির, এই বাস স্ট্যান্ডটার পরেই। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ক্যাফে, এই ক্যাফেটায় আমরা এসেছিলাম। তোমাদের সামনে ব্লগে এনেছিলাম, এই ক্যাফেটা আনবো বলেছিলাম। আর পাশে একটা নার্সারি আছে, এই নার্সারিটাও আমি তোমাদের সামনে এনেছিলাম ব্লগে, এই দিকের নার্সারিটা। তো এইটা ফেলে রেখে আমরা এখন যাব, সোজা যাব বেগমপুরের দিকে। তো ওখানে আমরা গিয়ে কী জন্য যাচ্ছি সেই দরকারটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু এখন এসে গেছি জনায়ের যে মন্দির আছে, একটা মন্দির বলতে কি মন্দির আমি জানি না ঠিক, কারণ আমি এখানে অতটাও আসি না। তো এই যে
যে এখানটা করে বাজার বসে, তাই জন্য এত জ্যাম তোমরা দেখতে পাচ্ছ, এত গ্যাঞ্জাম লাগছে এরিয়াটা। তো এখান থেকে আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে গিয়ে আমরা আবার ডান দিকে মেরে চলে যাব বেগমপুর। এই মন্দিরটা দেখো, এটা তোমরা চিনে থাকলে বলবে কিসের মন্দির। চলো, এই যে আমরা ডান দিক দেখলাম, আবার সোজা গিয়ে আবার ডান দিক দেখবো। এদিকে এলে তোমরা জমিদার বাড়ি আর রাজবাড়ি বেশিরভাগ দেখতে পাবে, আর আগেকার দিনে সমস্ত কাজ করা বাড়ি দেখতে পাবে। এই দেখো আমার সামনে আর একটা, মানে বাঁ দিকে দেখতে পাচ্ছ, বাঁ দিকের বাড়িটা। তো বেশিরভাগ এই সবই এখানে দেখলে তোমরা চোখে পড়বে। তো দেখো বন্ধুরা, এই যে টার্নিংটা আসবে, এখান থেকেও আমরা চলে যাব ডান দিকে, আর এই দিকে আমরা ঠাকুর আনতে আসবো যেখানে রাস্তার কাজ চলছে। তো ডান দিকে চলে এলাম, এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন বেগমপুর, মানে বেগমপুরই যাচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা। তো এখান থেকে গেলে তোমাদের রেল গেটও পড়বে, বেগমপুরের রেল গেট। তো আমরা এখন যাই, আপাতত দেখি কি হয়। তো গাড়ি কিন্তু আমাদের মোটামুটি ভালোই স্পিডে আছে, কারণ এখানকার রাস্তাটা ভালো, বাট একটু পরে যে রাস্তাটা পড়বে সেখানে টার্নিংগুলো কিন্তু খুবই খতরনাক। মানে একটা টার্নিং তোমরা বুঝতেই পারবে না যে আগে থেকে কোনো গাড়ি আসছে কিনা। তো সেই টার্নিংগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো সেই টার্নিংগুলো খুব খতরনাক। আর এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে টার্নিংও শুরু হয়ে গেছে। দেখো, এই যে একটা বাইক বেরিয়ে আসছিলো। এখানে যে কটা টার্নিং আছে পরস্পর অনেক কটা আছে, তো সব কটাই খতরনাক। মানে যেখান থেকে কোথাতে বেরিয়ে আসবে গাড়ি ফাড়ি তোমরা কেউ নিজেরাই বুঝতে পারবে না। এইখানে একটা গেল, আবার একটা পড়ছে। এই আর বৃষ্টি হয়েছিল, যার মধ্যে প্রচণ্ড স্লিপ ছিল রাস্তা। তাই জন্য এখানে তোমরা যদি কোনোদিনও আসো, এই ব্যাগগুলোতে অবশ্যই খুব আস্তে গাড়ি চালাবে, নাহলে বিপর্যয় বা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো তাই জন্য সেফ ড্রাইভ, সেফ লাইফ, সাবধানে চালাও। তো আমরা এখন খুবই আস্তে যাচ্ছি এখন এখানে। দেখলে তোমরা নিজেরাই কতগুলো পরস্পর টার্নিং। তো আরও একটা টার্নিং, মানে এবারের রাস্তাটা তোমরা লাস্ট একটা টার্নিং পড়বে, তারপর স্ট্রেট তোমরা রাস্তাটা পেয়ে যাবে। এতগুলো ব্যাকের পর স্ট্রেট রাস্তা। এর এই ব্যাকটা তোমরা খুব সাবধানে আসবে। আর এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে আমাদের পাড়াতে এখনও পর্যন্ত শুরু হয়নি, যখন হয় আমি তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমরা এসেই গেছি আমাদের ডেস্টিনেশানে, তো খুব কাছাকাছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এত দূর এসেছিলাম শুধুমাত্র এই ওষুধটার জন্য, মানে একটা ওষুধ কিনতে, যেটা কোথাও নেই। শুধুমাত্র এই যে হসপিটালটা দেখতে পাচ্ছ, ভিলেজ হেলথ কেয়ার, যেটা আছে বেগমপুরের অনেকটাই আগে রেলগেটের। তো এই হসপিটালের সাথেই যে দোকানটা আছে, তো এখানেই একমাত্র এই ওষুধটা পাওয়া যায়, যার জন্য আমরা এত দূর এলাম। তো চলো, এবার স্কুটি নিয়ে চলে এসেছি, এবার আমরা যাই বাড়ির দিকে, এখনও কাজ আছে আমাদের। তো ফেরার পথে আবার সেই টার্নিংগুলো এগুলো দিয়ে জনাই পেরিয়ে আমরা এবারে যাব কলাছড়া। তো সেখানে আমাদের একটা মানে অত্যন্ত জরুরি দরকার আছে, সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই জনাইয়ের রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন ফিরছি। তো ওখান থেকে আমরা ডান দিকে চলে যাব, ডান দিকে গেলেই আমরা কলাছড়া চলে যাবো। চলো, এই রাস্তাটা ফাটাফাট আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। দেখো বন্ধুরা, এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। দেখো একটা টাওয়ারের মধ্যে কি অবস্থা, দেখো গাছপালা উঠে মানে গাছের মতো হয়ে গেছে জিনিসটা। দেখো, জনাই ট্রেনিং স্কুলের ওখানে একটা ক্যাফে ছিল, আর এখানেও একটা ক্যাফে খুলেছে। এই ক্যাফেটার নাম হচ্ছে চাঁদের হাট। এই ক্যাফেটা আমি কোনোদিনও আসিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাফের ব্লগ আসবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তো চলো বন্ধুরা, আগে দেখি আমরা এই ক্যাফেটা কি ছিল, জিনিসটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন এসে গেছি কলাছড়া রোডে। মানে কলাছড়া রোডে আমি তোমাদেরকে বললাম জনাই থেকে ডান দিক নিয়ে আমরা কলাছড়া রোডে চলে আসবো। তো ওখানে আমরা কি দরকার সেটা এবার তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। চলো, জ্যামটা আমরা কেটে তারপর আমি তোমাদের সাথে আসছি। তো এই দিকের রাস্তাটা কিন্তু খুব কম সময় আমি ব্লগে দেখিয়েছি, মানে তোমরা ব্লগে এই রাস্তাটা খুব কমই দেখে থাকবে। আর একটা বাস আসছে, আর এই রাস্তাটায় তোমরা উপর দিকে দেখতে পাবে যে কত, মানে কোন জায়গায় কত কিলোমিটার। আমি জুম করে একটু দেখিয়ে দিই, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এই টার্নিংটা কিন্তু খুব খতরনাক টার্নিং, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই টার্নিংটায়, মানে অনেক হয়েছে আর কি। তো যার জন্য এই কথাটা বললাম। তো আমরা এখানে আসছিলাম কিন্তু অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে একটু তেল ছিল না, আমরা গিয়েছিলাম অনেকটাই দূর। তো চলো, পেট্রোল পাম্পটা কিন্তু এখানে এসেই মানে একদম সামনে। যারা এইখানে থাকো বা আশেপাশে থাকো, তো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা এই পেট্রোল পাম্প থেকে তেল ভরাতে পারো, কারণ এখানকার তেলটা অনেকটা ভালো অন্য পাম্পের তুলনায়। দেখো, আমরা কিন্তু এখন পাম্পে চলে এসেছি। চলো ফটাফট আমরা ফিউল আপ করে নিই, তারপর দেখছি কি হয়। তো এখানে দুরকম পেট্রোল তোমরা পেয়ে যাবে, একটা নর্মাল, একটা প্রিমিয়াম। তো প্রিমিয়ামটা একটুখানি টাকাটা বেশি হয়, নর্মাল একটু টাকাটা সাশ্রয় হয়। তো আমরা নর্মালটাই আর কি ভরি গাড়িতে। তো ওখান থেকে চা ভরিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, একটু চা খেয়ে নিলাম, আর গাড়িতে বসে আমি রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, এবারে দাদা উঠে পড়েছে গাড়িতে, এবার আমিও উঠবো। আর আকাশের অবস্থা কিন্তু একটু ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পুরো আকাশ মেঘলা। আকাশটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু আকাশ সেদিন কি ছিল প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এমন অবস্থা ছিল। দেখো, আমাদের চণ্ডীতলা এলাকার মধ্যে এই একটাই সুইমিং পুল আছে, যেখানে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা এসে সাঁতার শেখে। তো আমাদের এখানে সেটা আছে লাকিলি, কিন্তু আর কিছু নেই, শুধুমাত্র এটাই উন্নতি হয়েছে। যাই হোক, আমরা এখন এসে গেছি চণ্ডীতলার 3 মাথার যে মোড়টা আছে, সরি এটা বড়িহাটি মোড়। এখনও চণ্ডীতলা তোমরা ওই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে গেলে চণ্ডীতলা পড়বে। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে আমরা চলে যাবো এই দিকে সোজা, যেটা চলে যাচ্ছে চণ্ডীতলা বাঁধ।
যে রাস্তাটা আমি তোমাদের দেখাই, দুদিকে গাছপালা, তো ওখানেই আমরা এখন যাব। তো আসার পথে মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে, চলো দেখি কি হয়, রেনকোট আমাদের বার করতে হবে কি না। তো বন্ধুরা যেমনটা বললাম, বৃষ্টি কিন্তু প্রচণ্ড জোরে জোরে এসে গিয়েছিল, যার জন্য আমরা কিন্তু গাড়ি দাঁড় করিয়ে রেনকোটটা বার করে নেবো। যেহেতু আমাদের কাছে রেনকোট আছে, তাই আমরা রেনকোটটা বার করে কিন্তু পরে নিয়েছিলাম। আর টুপিটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, আর টুপিটা মনে হচ্ছে আমার মাথার তুলনায় একটু ছোটো ছিল, যার জন্য হচ্ছিল না। আর প্রচণ্ড জোরে জোরে কিন্তু এখন বৃষ্টি এসে গেছে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না। আমি ফাইনালি টুপিটাও পরে নিলাম, নাহলে মাথাটা ভিজছিল। আর ফোনটাকে আমি বাইরে বার করে রিস্ক নিয়েই ভিডিওটা করছিলাম, কারণ ব্লগিং তো আমাকে করতেই হবে। তো এই রেনকোটটা কিন্তু আমি নতুনই কিনেছিলাম, কেমন লাগছে বলবে। আবার বৃষ্টিটা চলাকালীন আমি টুপিটা একটু খুলেছিলাম, কিন্তু দেখি যা বৃষ্টির প্রেসার, আমি আবার টুপিটা পরে নিতে বাধ্য হলাম, কারণ মাথা পুরো ভিজে যাচ্ছিলো। আর যেহেতু রেনকোটটা এনেছিলাম, তাই জন্য দেখো দাদার আমি রেনকোট পরে কিন্তু বসে আছি। আর সেই জায়গাটায় আমরা এখন চলে এসেছি, যেখানে দুদিকে গাছ আছে। তোমাদের সামনে সেই ব্লগটা আনি চণ্ডীতলা বাঁধের ধার, তো ওখানে এখন চলে এসেছি। কিন্তু তোমরা ফোনেতে বৃষ্টিটা বুঝতে পারছো না, সামনাসামনি কিন্তু অনেক জোরেই পড়ছিল। আর আজকে গেছিলাম যেহেতু অনেকটাই দূর, তাই জন্য গাড়িতে আমরা রেনকোটটা নিয়েছিলাম, যদি বাই চান্স বৃষ্টি এসে যায় তার জন্য। তো দেখতে দেখতে আমরা কিন্তু এখন খানপুর এসে গেছি। মানে খানপুর বলে যে জায়গাটা, যত আসছি ততই কিন্তু বৃষ্টি বাড়তেই চলেছে। মানে কমার একটু সিন দেখতে পাচ্ছি না, রাস্তা পুরো ভিজে গেছে, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আর রেনকোটের কালারটা আমি যতবারই দেখছি পছন্দ হচ্ছে। আর কিন্তু অবশেষে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আমাদের সেই বিখ্যাত জঙ্গলে, মানে বাগানের মধ্যে, যেটা তোমার হুগলির দিকে এলেই জঙ্গলটা পড়ে। তো এখানে যে ব্লগিং করছিলাম, গাছের জল পড়ছিল প্লাস বৃষ্টির জল পড়ছিল, তো ফোনটা মানে মাঝে মাঝে আমি লুকিয়ে নিচ্ছিলাম ফোনটা, যাতে না ফোনটা ভিজে ডিসপ্লেটা যাতে না খারাপ হয়ে যায়। কারণ আমি যে ফোনটায় ব্লগ করি সেটাই সামান্য জল লাগলেই খারাপ হয়ে যেতে পারে, যেহেতু দামি ফোন না, তার জন্য। তো চলো দেখতে পাচ্ছ সেই জায়গাটায় কিন্তু আমরা এখন চলে এসেছি আবার, যেখানে তোমাদের চাষবাস হয়। কিন্তু এখানে জল উঠে যাওয়ার কারণে কিন্তু চাষবাস পুরো বন্ধ আছে। আর চুলগুলো সামনের দিকটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। আমি একটুখানি সামনে গিয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। সামনে পুকুর আছে একটা, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো, সামনে আমরা পুকুরের মধ্যে এসে গেছি, মানে পুকুরটার মানে কাছাকাছি এসে গেছি। আমাদের পাড়ার মধ্যে ঢুকে পড়েছি এখন, এটা আমাদের পাড়ায় পড়ে গেল, মানে বাগান ধারের দিক থেকে এলে। তো চলো এবার দেখাচ্ছি পুকুরের অবস্থাটা। আর আপাতত দেখো পুরো আমরা ভিজে গেছি, কিন্তু রেনকোট পরেও ভিজে গেছি। আর দেখো পুকুরের সাইডগুলো দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবার দেখো দেখতে পেলে তোমরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এই অবধি। ভালো লাগলে লাইক করে দেবে, আর দেখো নেক্সট ব্লগে, টাটা।